মাত্র কয়েক মিনিটের ঝড়ে সবকিছু লণ্ডভণ্ড। তছনছ জলপাইগুড়ির একাধিক এলাকা। অসহায়তার নজির বহন করে সোমবার সকালের ছবিটা। পড়ে গবাদি পশুর নিথর দেহ, বাড়ির অদূরে এক কোনায় ধুলো মাখা অবস্থায় পড়ে পাঠ্য বইখানা, চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে বাড়িঘরের ভগ্নাংশ। তিল তিল করে গড়ে তোলা সংসারের অবশিষ্ট বলতে আজ আর কিছুই নেই। মাথার উপরে ছাদ হারিয়ে আজ নিঃস্ব। ভাঙাচোরা অংশের দিকে তাকিয়ে প্রহর গোনা ছাড়া আর উপায় কি? সকাল থেকে পেটে পড়েনি অন্ন, ভুকা পেট, নিঃস্ব পরিবার। মাঝে মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে জল নিয়ে কেউ বা কারা আসছে, আবার কেউ বা কারা কিছু খাবার নিয়ে আসছে, কিন্তু সরকার আদতে কতটা এদের পাশে দাঁড়িয়েছে? এখন পর্যন্ত কিছু খাই নাই। থানার থেকে শুধু 250 গ্রাম করে একটা মুড়ি টোপলা দিচ্ছে, শুধু শুকনা মুড়ি বস। এটাই আপাতত ওই সরকারি ধরেন ময়নাগুড়ি থানার থেকে আর কি দিচ্ছিল। মানে ভাতের ব্যবস্থা বা না, কিছু? ওই রকম কিছু হয়নি এখনো। কোনো কিছুই পাননি এখনো পর্যন্ত? খেয়েছেন এখনো পর্যন্ত? কিচ্ছু খাননি? কোনো সরকারি সুযোগ সুবিধা কিছু পেয়েছেন? কেউ আসছিল কথা বলতে আপনাদের সাথে? কেউ আসেনি? বাড়ির কিছু আছে বেশি? কিচ্ছু নেই। ওই যে আমাদের বাড়ি, ওইটা এইটা আমার শ্বশুরদের বাড়ি, ওইটা আমাদের বাড়ি। এই কিচ্ছু নেই। রবিবার রাতেই বিধ্বস্ত এলাকা পরিদর্শন করেন রাজ্যের মুখ্যমন্ত্রী। প্রশাসনিকভাবে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি উদ্ধার কার্যে নেমেছে বিপর্যয় মোকাবিলা বাহিনী। তবে ত্রাণবিলি নিয়ে রয়েছে ক্ষোভ। তবে কি বিধ্বস্ত এলাকাগুলিতে পৌঁছচ্ছে না সরকারি সাহায্য? মুখ্যমন্ত্রীর প্রতিশ্রুতি শুধুই আশ্বাসবাণী? শুধু তাই নয়, ক্ষতিগ্রস্ত বাড়ির বেশিরভাগই টিনের অথবা দরমার বেড়া দিয়ে তৈরি। বাড়ি ভাঙায় ঠাঁই হয়েছে রাস্তায়। অভিযোগ, মেলেনি আবাস যোজনার ঘর। সরকারি ঘর পেয়েছেন? সরকারি ঘর পাননি? এই পেছনের বাড়িটাই, এই বাড়িতেই থাকেন আপনি? বাড়ি তো ভেঙে শেষ হয়ে গেছে, থাকবেন কোথায়? সরকারি ঘর পেয়েছেন? সরকারি ঘর পাননি? পাকা ঘর থাকলে কি এই পরিস্থিতি হতো? প্রত্যেকটা জায়গাতে প্রধানমন্ত্রী আবাস যোজনার ব্যবস্থা করা হয়েছে। এখানে আবাস যোজনা পায়নি জন্য আজকে এই ক্ষয়ক্ষতির পরিমাণটা এই জায়গায় দাঁড়িয়েছে। সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত ময়নাগুড়ির মাধবডাঙ্গা, বার্নিশ ও পুঁটিমারি। সোমবার সকালেও ঘাতক গাছের ডালে রক্তের দাগ। ঝড়ের ভয়াবহতা দুঃস্বপ্নের মতো তাড়া করছে সুকান্তনগর কলোনির বাসিন্দাদের। হ্যাঁ, নিশ্চয়ই দাবি থাকবে। আমাদের দাবি থাকবে যাদের ঘর বাড়ি ভেঙে পড়ছে পুরানায় যাতে ঘর বাড়ি তারা ফেরত পায়, ক্ষয়ক্ষতি যাদের হচ্ছে তারা যাতে সেই রকম সরকার তরফ থেকে সবকিছু পায়। প্রশাসনের তরফ থেকে এখনো পর্যন্ত কি সাহায্য পেয়েছে? সাহায্য পাইছে, কালকে অনেক খিচড়ি টিচড়ি দিছে, তারপরে হচ্ছে তেরপাল দিচ্ছে, এইটুকুই। ত্রাণ বিলি নিয়ে কিন্তু কিছু অভিযোগ উঠে এসেছে। সকলে সমান ত্রাণ পায়নি বলে কিন্তু অভিযোগ, এবং তারা সকলেই চাইছেন যে রাজ্যের মুখ্যমন্ত্রী যেহেতু এই মুহূর্তে উত্তরবঙ্গে রয়েছেন, তিনি যেন একবার এই এলাকায় আসেন এবং পরিস্থিতি খতিয়ে দেখে ক্ষতিপূরণের একটা ব্যবস্থা করেন। ক্যামেরায় সৌমেন্দু মজুমদারের সঙ্গে তিতাস পাল ও ঝিলম দেবের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।